আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, হাদি ভাইয়ের উপরে যে একটা হামলা হয়েছে তার বিষয়ে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তা হচ্ছে এই যে 2024 সালে যে একটা বিপ্লব হয়েছে, আসলে এই বিপ্লবটা অরক্ষিত। বাংলাদেশ থেকে একজন লোক সন্ত্রাসী কর্মকাণ্ড করে যেভাবে ভারতে পালিয়ে যেতে পারে, এর থেকে বোঝা যায় যে বাংলাদেশটা যেমন একটা অরক্ষিত, ঠিক 24-এ যে বিপ্লব হয়েছে, রেভলিউশন হয়েছে, এই বিপ্লবটা কিন্তু এখনও অরক্ষিত। এটাকে রক্ষা করার জন্য যে গার্ড দরকার, যেই সিকিউরিটি দরকার, এর কিছুই নাই এবং এখন পর্যন্ত কিছুই নেওয়া হয় নাই। রাষ্ট্রপতি বসে আছে আওয়ামী লীগের, তারপরে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, উনি তো শেখ হাসিনার আত্মীয়। উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে, ডক্টর ইউনূস ছাড়া বাকি সবগুলোই তো আওয়ামী লীগের আমলের লোক। আসিফ নজরুল থেকে শুরু করে সবগুলোই। ডক্টর ইউনূসের আসলে এখানে কোনো পাওয়ারও নাই, কোনো ক্ষমতাও নাই, উনি আসলে কিছুই করতে পারেন না। এখানে তত্ত্বাবধায়ক এই সরকারে বেশি নাক গলান, এইটাকে বেশি কন্ট্রোল করে এই আসিফ নজরুলে। তো তারপরে হচ্ছে কি মিডিয়া তো হাসিনা যেই মিডিয়া তৈরি করে গেছে, যেই মিডিয়া সেট আপ দিয়ে গেছে, এই মিডিয়া এখনও ভারতের সেই বয়ান, ভারতের সেই ইস্টাবলিশমেন্ট, ভারতের সেই আদর্শ, ভারতের শিখানো যেই বয়ান বুলি, এই মিডিয়াগুলো এখনও সেইভাবেই চলতেছে, সেইভাবেই এরা প্রচার কার্য অব্যাহত রাখছে। ওইদিকে পুলিশ বলেন, তারপরে বিজিবি বলেন, আবার র্যাব বলেন, এগুলোতে আসলে তেমন কোনো চেঞ্জ এখনও আসে নাই। চোখে পড়ার মতো কোনো উল্লেখযোগ্য পরিবর্তন এখনও দেখা যায় না। হাদির উপরে হামলা হলো আজকে প্রায় 2-3 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত মেন কালপ্রিটকে ধরতে পারল না। তাহলে এত লক্ষ লক্ষ আইনশৃঙ্খলা বাহিনী, যাদের পিছনে রাষ্ট্রের কোটি কোটি টাকা ব্যয় হয়, এরা আসলে করতেছেটা কি? একটা সন্ত্রাসী ঢাকা থেকে পালাইয়া ভারতে চলে গেল, এরা কিছুই করতে পারলো না। হ্যাঁ, তাহলে তো এদের কার্যক্ষমতা, এদের অ্যাক্টিভিটিস নিয়ে তো সন্দেহ সৃষ্টি হবে। এরা তো তাহলে জুলাই রক্ষার লোক নয়। জুলাই যারা আন্দোলন করছে, জুলাইতে যারা বিপ্লব করেছে, যে বিপ্লব পরবর্তী এই সরকার গঠিত হয়েছে, এই সরকার তো তাহলে সেই জুলাই বিপ্লবের আশা আকাঙ্ক্ষাকে ধারণও করে না, এবং এটাকে বাস্তবায়ন করার জন্য যে চেষ্টা করতে হবে তাও তারা করতেছে না। তো এখানে মোট কথা হচ্ছে বিপ্লবটা এখন প্রায় ব্যর্থ হয়ে যাচ্ছে। এখানে পরবর্তী বিপ্লব ছাড়া এইটুকু চেঞ্জ করা যাবে না। এখানে সব দিক দিয়ে টাইট, কোনো দিক দিয়ে আসলে আওয়ামী লীগের এদের অপকর্মকে নিস্তব্ধ করা যাচ্ছে না। এরা দেশে হামলা করে গিয়ে ইন্ডিয়াতে পালায়, আবার ইন্ডিয়া থেকে এসে আবার দেশে হামলা করে যাকে ইচ্ছে তাকে খুশি হত্যা করে আবার ইন্ডিয়াতে গিয়ে আশ্রয় নেয়। তো বর্ডার ওদিক দিয়ে ওপেন, এমনি বিজিবি বলতেছে আর কি যে বর্ডার আটকানো। বর্ডার যদি আটকানো থাকে তাহলে এই হাদির উপরে যে হামলা করছে এরা কিভাবে তো ইন্ডিয়ায় গিয়ে ঢুকতে পারে? তো আসলে বিপ্লব এখনো অরক্ষিত, বিপ্লবকে সংরক্ষণ করার মতো লোক নাই। আমাদের ইসলামিক দলগুলো এরা আসলে আবেগে চলে, আবার এটা বাস্তবতার সাথেও এরা অনেকটা অসহায়। কারণ মিডিয়াগুলো যদি সাপোর্ট না করে, মুসলমানদের এই দলগুলো আজ পর্যন্ত ভালো কোনো মিডিয়া তৈরি করতে পারে নাই। এই সরকার